ঋতব্রতদের হাত ধরলাম, তবে তৃণমূলেই আছি, কিন্তু ছাড়লেন মমতার সঙ্গ। মঙ্গলবার রাত থেকে মদন মিত্রকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল বুধবার বেলা গড়াতেই তা নিজেই অবসান করলেন তৃণমূলের মিত্তির বাবু। শটান বিধানসভায় গিয়ে মিত্র পরিবর্তন করলেন তিনি। ওই টিম এই টিমের বিষয় নয়, আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। মদন মিত্রের রাজনৈতিক সিদ্ধান্তে তপ্ত বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট। মদন মিত্র রঙিন চরিত্রের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে ছিলেন মদন। তবে এই মদন মিত্রের এখন পরিবর্তন ঘটেছে, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। মদন মিত্র রঙিন চরিত্র, মদন মিত্র মানেই রং, মদন মিত্র মানেই প্রাণ, মদন মিত্র মানেই উন্মাদনা, মদন মিত্র মানেই বদল, অবস্থান বদল বলতে পারবো না, ওটা ওদের ঘরের ব্যাপার। তবে তৃণমূলের সৃষ্টি লগ্ন থেকে মদন মিত্র ছিলেন। কলকাতায় মঞ্চ মদন মিত্র বাদ দেন, খাবারের প্যাকেট মদন মিত্র জোগাড় করতেন, এটা আমরা জানি। তবে সেই মদন মিত্র ছিল অন্য, আর এই মদন মিত্র এদিক ওদিক যাতায়াত করছেন গুলিয়ে দেওয়ার জন্য। তো এগুলো চলছে। তৃণমূলের এখন হারাধনের 10টি ছেলের থেকেও খারাপ অবস্থা, মন্তব্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা, তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তাদের এখানে মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল নামক দলটির অবলুপ্তি ঘটে গেছে। কৃষ্ণনগরের যে মাটির পুতুল যদি জলে গুলে যায় তাহলে যে অবস্থা হবে, সুন্দর করে বানিয়ে সেই রকম একটা পরিস্থিতি। তার উপরে ওই কৃষ্ণনগর প্রসঙ্গে একটা কথা বলি, এখন তো ওই কৃষ্ণনগরের একজন দিদি আর কয়েকজন ছাড়া মমতা দেবীর সঙ্গে তো আর কেউ থাকছেন না, তাহলে কে থাকছেন? আর দ্বিতীয়ত কিরম যেন একটা মনে হচ্ছে উনি যাকেই সভাপতি করছেন তিনিই চলে যাচ্ছেন, ওই জন্য সভানেত্রী উনিই হয়েছেন, উনিই রইলেন। কেননা এরপরে এ তো হারাধনের 10টি ছেলের থেকেও খারাপ অবস্থা। এখন তো রইল বাকি 4, না রইল বাকি 5, রোজ তো এরমভাবে হিসেব করতে হবে। প্রতিনিয়ত ঘর ভাঙছে মমতার, এমন অবস্থা যে দলে কাকে নেতা হিসেবে ডাকবেন তাও খুঁজে পাওয়া মুশকিল। এই পরিস্থিতিতে কি করবেন একাকী মমতা? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।